আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফাহিম বলছি ড্রোন প্লেস থেকে। বেসিক্যালি অনেকদিন আগে আমাদের F11S 4K Pro, যেটা SJRC ব্র্যান্ডের ড্রোনটা, ওইটা স্টকটা চলে আসছে। এবং যেহেতু এই সিরিজের টোটাল আপনার 5টা ভার্সন হয় বা 5টা সিরিজ হয়, এই ড্রোনগুলো নিয়ে অ্যাকচুয়ালি আজকে মূল টপিকটা। আজকে এই ড্রোনগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্টে আমি অনেক ক্লায়েন্টদের একটা কনফিউজ আছে যে F11-এর কতগুলো ভার্সন হয় বা কোনটা নিলে কার জন্য বেটার হবে। তো ফার্স্টে আমি বলে রাখি যে F11S 4K Pro এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা। আর এই ব্র্যান্ডে যে প্রথম যে ভার্সনটা আসছে সেটা হচ্ছে F11, জাস্ট F11। ওইটা হচ্ছে আপনার কোনো গিম্বল নেই, ওটাতে কোনো গিম্বল নেই, জাস্ট একটা ছোট একটা ক্যামেরা থাকবে এবং ড্রোনের সাইজ বা ডেফিনিশন প্রায় আপনার সিমিলার। ওকে, এরপরে আসছে হলো F11 Pro, যেটা অনেকে বলে যে F11 Pro, ওইটাতেও কিন্তু গিম্বল নেই, জাস্ট একটা ক্যামেরা ইনক্লুডেড, সেটা হচ্ছে একটু সাইজে বড়। এরপরে আসছে হলো F11 4K Pro, ওইটাতে 4K রেজুলেশন, ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বিকজ যেগুলোর রেজুলেশন ভালো এবং 4G প্লাস 5G সাপোর্টেড, আমরা কিন্তু ওই ড্রোনগুলোই আনা ট্রাই করি। সো এরপরে আসছে হলো আপনার F11S Pro। F11S Pro এটা কিন্তু আপনার 4K শো করা হয়নি বা কোম্পানি 4K শো করেনি। সো বেসিক্যালি এইটা হচ্ছে আপনার যেটা আমি এখন বললাম F11S Pro, এটা কোম্পানি থেকে অফিসিয়ালভাবে লঞ্চ করেনি। তো এটা আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে আসছে। এবং এরপরে আসছে হলো F11S 4K Pro, যেটা আমি এখানে কাছে আছো, যেটা আমি এখন দেখাবো, F11S 4K Pro। এইটা হচ্ছে F11S 4K Pro এবং এইটা হচ্ছে জাস্ট F11S Pro। এবং F11S Pro আর F11S 4K Pro এইটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা আপনার অনেক কিছুই আছে। আমি 3টা পার্থক্য বলে দেই। ফার্স্টে আমি বলবো এটা গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে, যেটা রিয়েল F11S 4K Pro, যেটা 2021-এর ভার্সন। এইটা আপনার ডিসপ্লে যেটা রিমোট আছে, রিমোটের ডিসপ্লেটা ডিজিটাল করা হয়েছে। আগে ছিল যে এইটা F11S Pro, এটাতে আপনার এলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এটাতে ইউজ করা হয়েছে আপনার ডিজিটাল ডিসপ্লেটা। এখন ডিজিটাল ডিসপ্লের সুবিধাটা কি? ডিজিটাল ডিসপ্লেটার সুবিধা হলো আপনি রিমোটের মাধ্যমে বা রিমোটের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে ড্রোনটা কতটুকু হাইতে আছে, যেটা আমি কিছুক্ষণ পরেই উড়িয়ে দেখাবো এবং ডিটেলসটা যতটুকু পসিবল আমি দেখানোর ট্রাই করব। সো বেসিক্যালি এইটাতে 3টা যেহেতু অপশন আছে আপনার, যেটা আপডেট করা হয়েছে এবং অনেক কিছু ফিচার্স এটা অ্যাড করা হয়েছে। তো আমি জাস্ট এটা ইনশিওর করছি যে F11S Pro এবং এইটা হচ্ছে F11S 4K Pro, যেটাতে আপনার F11S 4K Pro, এটার ডিটেলসটা আমি এখন বলে দিচ্ছি। সো এইটা এখন আমি সাইটে রাখি, এখানে আসো। তো এইটা এখন আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি। আনবক্সিং এর মধ্যে এটা আপনার ফুল ইনটেক থাকে, সো এটা আনইনটেক করা হয়েছে। সো আমি একটু দেখাই ড্রোনটা বেসিক্যালি দেখতে কি রকম, আর এটা গ্রাফিক্স, তারপর ক্যামেরা রেজুলেশন, রেঞ্জ, আর এটার রেঞ্জ কিন্তু আপনার 3 কিলোমিটার। আর F11S Pro যেটা, এটার রেঞ্জটা ছিল আপনার 1.5 কিলোমিটার, অর্থাৎ 1.5 কিলোমিটারের মতো। সো আমি ড্রোনটা বের করছি। F11S 4K Pro সবগুলোতে কিন্তু এই SJRC, বাকিগুলোতে আপনার রেড কালার আছে, লাল কালার আছে, এটা লেখাটা লাল কালার। কিন্তু যেটা আপনার F11S 4K Pro হবে, এটাতে কিন্তু এটা সাদা কালার বা সিলভার কালার হবে। তো আমি একটু দেখাই ড্রোনটা, এখানে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। আচ্ছা, ফার্স্টে ড্রোনের সাথে আপনি কি কি পাচ্ছেন এইটা আমি একটু দেখাই। ড্রোনের সাথে প্রথমে আপনি ড্রোনটা পাচ্ছেন, ড্রোনটা কীরকম এটা একটু সাইডে রাখি। বাইকের মধ্যে সব কিছু করছি তাই একটু ঝামেলা হচ্ছে। তো এইটা হচ্ছে আপনার রিমোট। আগামী রিমোটটা একটু দেখায় যে রিমোটের ডিজিটাল যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে। ওকে, এইটা অ্যান্টেনা।
এটা হচ্ছে মোবাইল মাউন্টটা ইনটেক। এটা আপনি উপরে টান দিলে এখানে আপনি মোবাইলটা রেখে সরাসরি আপনার যে ভিডিওগুলো আছে সরাসরি দেখতে পারবেন, এভরিথিং আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমেই। সো আর এই ডিসপ্লের মাধ্যমে আমি কি দেখতে পাচ্ছেন, আমি ডিসপ্লেটা অন করে দিয়েছি। এখানে আপনার হাই, ডিস্টেন্স এবং সব কিছু 4টা অপশন দেওয়া আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আর আগের যে আপনার F11 বা F11S Pro ছিল ওইটাতে কিন্তু এই ডিজিটাল ডিসপ্লেটা ইউজ করা হয়নি, ওইটাতে জাস্ট আপনার এলইডি ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, যেটা আপনার সবুজ কালার এবং ব্লু কালার কম্বিনেশনের একটা লাইটিং ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু ফুললি আপনার ডিজিটাল ডিসপ্লে। এখন আসি ড্রোনের সাথে কি পাচ্ছেন। ড্রোনের সাথে আপনি এক্সট্রা 4টা প্রোপেলার পাবেন, এখানে 4টা এক্সট্রা প্রোপেলার দেওয়া আছে। যদি সাপোজ ড্রোনের সাথে তো আপনার 4টা এক্সট্রা প্রোপেলার পাচ্ছেন, এর পরবর্তীতেও আপনি এক্সট্রা আরও 4টা প্রোপেলার পাচ্ছেন। সো এখানে আপনার চার্জার কেবলটা দেওয়া আছে। আর যদি প্রোপেলার চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে একটা অ্যালেঙ্কি দেওয়া আছে এবং এর পাশাপাশি কিছু স্ক্রু দেওয়া আছে, যেটা আপনার সাপোজ কোনো যদি আপনার প্রোপেলার খোলানোর সময় যদি কোনো নাট পড়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে অনেকগুলো কিন্তু ছোট ছোট নাট দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারবেন। তো বেসিক্যালি এগুলোই আছে এবং এটাতে আপনার ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে। ইউজার ম্যানুয়াল এখানে কিন্তু আপনার একদম স্পষ্টভাবে দেওয়া আছে F11S 4K Pro। অবশ্যই ইউজার ম্যানুয়ালটা দেখে নেবেন, কারণ এখানেই অনেকে যারা আছে নতুন, যদিও আমি আজকে এখানে সব কিছু দেখিয়ে দিব যে ড্রোনটা কিভাবে ফ্লাই করতে হয়, কিভাবে ক্যালিব্রেশনটা করতে হয়। তো তবুও আপনার ফার্স্ট টাইম আমি রেকমেন্ডেড করব যে একটু চোখ বুলিয়ে নেওয়া এটার ইউজার ম্যানুয়ালে। সো এগুলোই আছে। আর সুন্দর তো একটা লাকেজ টাইপের একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ড্রোনটা ক্যারি করার জন্য, খুবই সুন্দর। এখানে ধরার একটা সিস্টেম আছে। সো এই তো আমি এখন ড্রোনটা কীরকম দেখতে, ড্রোনটা আমি একটু কাছে থেকে দেখাই। এখানে বসারও জায়গা নেই, যেহেতু দাঁড়িয়ে সব করছি আপনাদের জন্যই। অনেকে কোয়েশ্চন ছিল যে ভাইয়া F11S 4K Pro তো অনেকগুলো একই রকম দেখতে। অ্যাকচুয়ালি একই রকম দেখতে হলেও কিন্তু ড্রোনের পারফরমেন্সগুলো একরকম না, এটার জন্যই কিন্তু প্রাইসটা আপনার অনেক আপ ডাউন হয়ে যায়। তো এটাতে আপনার ফার্স্টে যে গিম্বল কাভারটা আছে, এটা আপনার নিচে একটা আছে, নিচে স্ক্রচ আছে, এটা আপনি খুললেই আপনার মূল যে ক্যামেরাটা আছে সেটা দেখতে পারবেন। এবং এটাতে কিন্তু প্রোটেক্টর দেওয়া আছে, প্রোটেক্টরটাও আমি খুলে দিই। ওকে, এইটা 2 অ্যাক্সিস গিম্বল ইউজ করা হয়েছে, বাট এইটার ক্যামেরার যে পারফরমেন্সটা যে দেখবে আই থিঙ্ক আমি দেখিয়ে দেবো কিছুক্ষণ পরেই। আই থিঙ্ক এটার ক্যামেরা যে স্টেবল কোয়ালিটি এটা 3 অ্যাক্সিস গিম্বল থেকে কোনো জায়গা থেকে কম না। বা অনেক ড্রোন আছে যেমন SG906 Max আছে JLLRC ব্র্যান্ডের, ওইটার 3 অ্যাক্সিস গিম্বল হওয়ার সত্ত্বেও কিন্তু ওইটার স্টেবল কোয়ালিটি বেশি একটা পছন্দ করে না অনেক ক্লায়েন্ট, যদিও আমি সেল করি। সো এইটার স্টেবল কোয়ালিটি খুবই দুর্দান্ত। তো এটার ভিডিও এবং সব কিছু দেখিয়ে দিব। আর এখানে কিন্তু আপনার Type-C চার্জার এইটা ইউজ করা হয়েছে এবং ব্যাটারিটা মূলত দেখতে এরকম। এখানে আপনার 11.1 ভোল্টেজের ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ব্যাটারি এমএএচটা হচ্ছে 2500 mAh মতো। এটা দিয়ে আপনি 26 মিনিট ব্যাকআপ পেয়ে যাবেন, মানে একটা ব্যাটারি দিয়ে আপনি 26 মিনিট ভিডিও প্লাস আপনি উড়াতে পারবেন। সো এই তো ব্যাটারিটা লাগিয়ে দিবেন, জাস্ট একটু পুশ করবেন, ব্যাটারিটা লেগে গেল। এখন এই ড্রোনটার পাওয়ার বাটন আমি একটু প্রেস করে ধরে রাখলাম, ড্রোনটা অন হয়ে গেল। এখন এই ড্রোনটা আমরা একটু উড়াবো। এই ক্ষেত্রে এর আগে আমি কিছু ডিটেলস বলে রাখি, শর্টকাটের ডিটেলসটা বলে দেবো। এটার রেঞ্জটা হচ্ছে আপনার 3 কিলোমিটার এবং এটাতে কিন্তু আপনার 4G + 5G জোড়েই সাপোর্টেড। সো এই তো ওকে, এখন ড্রোনটা অন আছে, আমার রিমোটটাও অন আছে এবং এটা ওয়াইফাই কানেক্টটা করার জন্য জাস্ট আপনার ওয়াইফাইতে যাবেন। এটা কিন্তু সাধারণ একটা ফোন, এটা কিন্তু 4G নট ইজ 5G। এটার MI ব্র্যান্ডের একটা ফোন, যে কোনো ফোনে হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু হয়ে গিয়েছে অলরেডি F11-এর যে S4K Pro, এটার ওয়াইফাইটা অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। দেন আপনি এটা ব্যাকে গিয়ে এটার যে অ্যাপটা আছে অ্যাপে যাবেন, এটা অটোমেটিক F11S সেভ হয়ে যাবে। দেন আপনার এটার কন্ট্রোলে প্রেস করলে কিন্তু এটার ক্যামেরাটা আপনার চলে আসবে।
আর এখানে আপনার মেমোরির একটা সিস্টেমও দেওয়া আছে, আপনার মেমোরি এখানে স্টোরেজে মেমোরি দিতে পারবো। সো এখন ক্যালিব্রেশনটা কিভাবে করতে হবে এবং জাইরোস্কোপটা কিভাবে চালু করতে হবে, দেন ক্যালিব্রেশনটার জন্য জাস্ট দুইটা জয়স্টিক উপরের দিকে দিবেন, আপনার কিন্তু ক্যালিব্রেশনটা চালু হয়ে গিয়েছে। এখন ক্যালিব্রেশনটা কিভাবে করবেন, আমি এখানে রিমোটে দেখাচ্ছে, আপনার রিমোটে দেখাচ্ছে ক্যালিব্রেশনটা কিভাবে করবেন। অ্যান্ড আমি ড্রোনটা জাস্ট এইভাবে পুশ করছি, এভাবে একটা সাইডের ক্যালিব্রেশনটা হয়ে গিয়েছে এবং উপরের দিক থেকে হয়ে গিয়েছে। দেন ড্রোনটা রাখবেন অ্যান্ড জাইরোস্কোপটা করার জন্য জাস্ট দুইটা জয়স্টিক সেম এইভাবে করতে হবে। যেন আপনার জাইরোস্কোপের এটা হয়ে গিয়েছে অ্যান্ড ড্রোনটা কিন্তু টোটালি ফ্লাই টু রেডি হওয়ার জন্য আপনার হয়ে গিয়েছে। এখন রেডি টু ফ্লাই চলে আসছে। এখন জাস্ট দুইটা জয়স্টিক আপনার এইভাবে করলে কিন্তু আপনার ড্রোনটা চালু হয়ে যাবে। অ্যান্ড এইটা যদি আমি আবার একটু দেখাই, ড্রোনের জয়স্টিকটা উপর দিকে করবেন, ওকে, আই থিঙ্ক এখানে সব কিছু বুঝে গিয়েছেন। এটা আপনার স্পোর্টস মোডের জন্য, এইটা আপনার ক্যামেরা ফাস্টিং স্পিড কন্ট্রোলের জন্য, এবং এটা 1K রিটার্ন হোমের জন্য, এবং এটা দিয়ে আপনি ভিডিও প্লাস এটা দিয়ে ছবি, এটা দিয়ে জুম, এবং এটা দিয়ে আপনি ক্যামেরা রোটেট করতে পারবেন। তো এই তো। এইটার এখানে ডিস্টেন্স প্লাস আপনার কতটুকু হাই আছে, কতটুকু আদার সকল ডিটেলসগুলো কিন্তু আপনার এখানে শো করবে। আর এইটার কী কী ফাংশন আছে এখানে আমি একটু দেখিয়ে দিই। এখানে আপনার জিপিএস ইমেজ ফলো আছে, জিপিএস ফলো আছে, মিউজিক আছে, মানে ড্রোনটা আপনার মিউজিকও করতে পারেন, আপনার ট্র্যাকিংও করতে পারবেন, প্লাস আপনার আঙুলের ইশারায় কিন্তু আপনি ছবিও তুলতে পারবেন। অনেক কিন্তু আছে, অনেক ছবির আপনার প্লাস ভিডিও করার, প্লাস অনেক থেম্বল আছে। আর এখানে আপনার সিলেক্ট করতে পারবেন আপনার যেটা পছন্দ, এই ফাংশনটা সিলেক্ট করতে পারবেন। আদার্স অনেক ফাংশন আছে, এখানে রেঞ্জের ব্যাপারটা আছে, এখানে রেঞ্জ কিন্তু আপনার প্রায় 3 কিলোমিটার। সো এখানে আপনি কমাতে বাড়াতে পারবেন, সব কিছু করে আপনি সেভ করতে পারবেন। এখানে আপনার ইমেজ আছে, তারপরে ট্র্যাক আছে, এখানে অনেক হাবিজাবি দেওয়া আছে। যাই হোক, এই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, কজ এখানে আপনার ম্যাক্সিমাম কতটুকু রেকর্ড থাকবে, যে ম্যাক্সিমাম আপনি কতটুকু নিয়েছেন, কতটুকু আপ ডাউন করেছেন, এখানে ট্র্যাকিং ওই অপশনে এটা থাকবে। সো এই তো। আর এখানে মূলত ড্রোনটা স্টেবল আছে এবং ভিডিও হচ্ছে। এই ভিডিওটাই আমরা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব।